আজকে আপনাকে 2000 টাকা ফাইন করলাম, 38 ধারায় জরিমানা করো 2000 টাকা। আমি কি বলবো, আমি তো অসহায়, আমি তো মানে আমার চাপায় দেওয়া হয়েছে 2000 টাকা লয়ে গেছে। কিন্তু এই ব্যাপারটা তাদের মার্কেট পর্যায়ে আগে পর্যবেক্ষণ করা দরকার ছিল যে আসলে ঘটনাটা কি, তারপরে আসি এখানে জরিমানা করা উচিত ছিল। নাহলে এরা ঠিকই আমাদের মতো নিরীহ দোকানদারের কাছে জরিমানা করে তারপর আমাদের কাছে টাকা নিয়ে যেতেছে। আমাদের কোনো অপরাধ নেই, আমরা তো আর কোটি কোটি টাকা কামাই ফেলাই না যে এই ছোট্ট একটা দোকান দিয়ে আমরা সংসার চালাইতে কষ্ট হয়ে যাইতেছে। আমাদের কাছে জরিমানা করে নিতেছে, আর ওখানে যারা কোটি কোটি টাকা কামাইতেছে পয়সা, তাদের কাছে কোনো খবর নাই, তাদের অন্যায়ের কোনো দাম নাই। আমার থেকে মালের রিসিট চাইছে, রসিদ চাইছে প্রত্যেকটা মালের। কিছু কিছু মাল আছে এগুলো রিসিট দেয় না। যেমন আনারস কিনছি গ্রাম থেকে টাকা করে নিয়ে এসে আমার কাছে বিক্রি করে ফেলাইছে, তাদের কোনো রসিদ নেই, রসিদ ছাড়া কিনছে। ফেবে নিয়ে আসছে তারা, গ্রাম থেকে ক্ষেতের থেকে ফেবে নিয়ে আসছে আমার কাছে বিক্রি করছে, তাদের কোনো রসিদ নেই, তারা কোনো আড়তদার না। এগুলা রসিদ আমি কিভাবে দেখাবো? কোনোটাই রসিদ নাই আপনার কাছে, কোনো পণ্যের রসিদ নাই। আপনি এখানে যত ধরনের ফল বিক্রি করেন কোনো ফলের রসিদ নাই আপনার কাছে। বাদামতলী কোন দোকান থেকে কিনেছেন নাম বলেন। আপনি যেভাবে কথা বলছেন আপনার কথাগুলো আসলে যুক্তিসঙ্গত হচ্ছে না। আপনি এই আপেলটা কোন দোকান থেকে কিনেছেন নামও জানেন না, তার মানে আপনার উৎস অজানা, ক্রয় মূল্য অজানা, বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করলেন? আপনার এখানে দুইটা অপরাধ পাওয়া গেল, মূল্য তালিকা হালনাগাদ করে প্রদর্শন না করা এবং ফল বিক্রয়ের ক্রয় বিক্রয় সংক্রান্ত পাকা রসিদ সংরক্ষণ না করা। আপনি অপরাধ স্বীকার করেন? মুসলিকা লেখেন সাদা কাগজে। আগামীকাল থেকে যদি রসিদবিহীন পণ্য রাখেন দোকান বন্ধ রাখবেন। আপেল মালটা এগুলা রসিদ আমরা ওখান থেকে আমরা চাইলে দেয় না। কেন দেয় না? একটা মাল 3-4 বিক্রি হওয়ার পর আমাদের হাতে আসে, মেন ইনফোটাস যারা হেরা যার কাছে বিক্রি করে হেগো কাছে রসিদ, হেরা রসিদ দিয়ে কিনে। কিন্তু আমরা যখন কিনতে যাই খুচরা মার্কেটে 1 কার্টন 2 কার্টন করে, তো আমাদের রসিদ দেয় না। কিন্তু তারা যখন যা মিটিং করতে তখন কিন্তু তারা ইনফোটারের সাথে মিটিং করে, যারা ফইরা ওই ফইরাদের সাথে তারা মিটিং করে না। যদি করতো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত। 3 বিক্রির পরে মালটা আমাদের কাছে আসে রসিদ ছাড়া, আর হেরা যখন যায় তখন ওই ফইরাটা ওই ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করে না, এরা ইনফোটারের সাথে কথা বলে আসে। কিন্তু এখানে আসে তারা ওটাই বলে যে আমরা ওখানে কথা বলছি, এরা রসিদ ছাড়া মাল দেয় না, আমরা কই থেকে মাল কিনে নিয়ে এসে। কিন্তু এটা মেইন ইনফোটাররা 1 কার্টন 2 কার্টন আমাদের কাছে বিক্রি করবে না, ওরা 100-150 কার্টন বিক্রি করে, এক লোক কিনে, ওই লোকের থেকে আমরা 1 কার্টন 2 কার্টন করে কিনি। যেই লোকের থেকে আমরা কিনি তাদের কোনো ঘর নাই, কোনো ঠিকানা নাই, এরা আমাদের রসিদ দেয় না।